আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এই যে লাস্ট চন্দ্রমহলের যে ভিডিওটা ছিল, আসলে এটা আমার দিতে মনে নেই, আর বিশেষ করে হলো মন বা শরীর কোনোটাই ভালো ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করতেও এটা পারিনি, এটা রয়ে গেছিলো। যাই হোক, তাই শেষ সীমানায় আমি চাইছিলাম যে চন্দ্রমহলের শেষ সীমানায় কী কী আছে বা কি নাই বা দেখতে কেমন, শেষ সীমানায় হেঁটে যেতে হবে। যাই হোক, হাঁটতেছি মানে শেষ পর্যন্ত একটু দেখার ইচ্ছা ছিল আর কি, তাই হাঁটতেছি। কিন্তু ভাই, এটা হাঁটার তো কোনো শেষ নেই, মানে এটার যে হাঁটতেছি এটার কোনো কুল কিনারা নেই, এরকম মনে হইতেছে। খালি এরকম রাস্তা এই সাইড দিয়ে, ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এই শেষ সীমানার যেটা, সেটা হলো মানে কি বলবো, শুধু এরকম রাস্তার এই দুই সাইডে গাছগুলায়, এছাড়া এরকম বিশেষ কিছু আর কিছু নেই। কিন্তু হালকা দুই একটা দোকান আছে এই সাইডে। যাই হোক, বসার জায়গাও আছে, আর আমি তো হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই আর বসে যাই। যাই হোক, এই বসাগুলা ভিডিও আপনাদের দেখাইনি, এখানে আমি কেটে দিয়েছিলাম, কিন্তু তারপরেও হয়তো বা একবার আছে এরকম। যাই হোক, যদি আমার ভিডিওগুলো কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমার ভিডিও থেকে দূরে থাকতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন। তারপর হলো আমি শেষ সীমানা যাইতেছি, কিন্তু কোথায় ক্যামেরাম্যান? আর আমি তো হাঁটতেছি কারণ ক্যামেরাম্যান পিছনে পড়ে আছে, আর আমি তো পুরোটাই মানে তাড়াতাড়ি শেষ করব আর কি। প্রচুর গরম লাগতেছিল, তারপর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম। যাই হোক, ব্যাপারটা হলো আমি এই ভিডিওগুলো আগে দিতে পারি নাই, মন মেজাজ ভালো ছিল না, কারণ ফ্যামিলিগতভাবে কিছু সমস্যা ছিল। এই যে দেখেন, আবার বসে গেছি আমি। ব্যাপারটা হলো, সেটা হলো যে মা তো মাই হয়। মা, আমি জানি যে মা পৃথিবীর সেরা, মার উপরে কোনো কথা হয় না। আর মা এমন একটা জিনিস, মা শব্দটা হয়তো বা একটা অক্ষর দিয়ে তৈরি করা, কিন্তু মায়ের এই শব্দটার অর্থ মানে না কি মায়া জড়ানো না কি, মানে পৃথিবীর সমান। এটা আসলে এটার অর্থকে বলে বোঝাতে পারবে না, আর এটার ব্যাখ্যা যতই করবে ততই বড় হবে। এই ব্যাখ্যার কোনো মানে তুলনাই হয় না, মানে কোনো সম্ভব না ব্যাখ্যাটা শেষ করা। যাই হোক, আমি এটা ভাবছিলাম ছোটোবেলা থেকে, এটা শুনে বড় হয়েছি বা সবসময় শুনে আসছি, এটার ব্যাখ্যা বলে, মায়ের ব্যাখ্যা বলে এটা শেষ হবে না। কিন্তু ভাই, অনেক অনেক জায়গায় দেখি যে মা আসলে নামেই মা, মায়ের কোনো মায়া থাকে না, মমতা থাকে না, সন্তানের প্রতি কোনো কিছুই থাকে না। কেন যে এরকম কিছু কিছু মা হয়, আসলে সবার মধ্যে ভালো খারাপ আছে। যেমন মা শব্দটা, একটা কিছু বললেই বলবে মা এটা করতে পারে না, আসলে এটা করা সম্ভব না, আসলে যে না, কিছু কিছু মা আছে যে অনেক কিছুই করতে পারে। আবার যখন সন্তান বলে সন্তান মায়ের সাথে এটা করতে পারে, সম্ভব না, কিন্তু না, এটাও ভুল। কিছু কিছু সন্তান আছে এরকম করতে পারে। মানে সব জায়গার মধ্যে ভালো খারাপ আছে, আলো অন্ধকার যেমন আছে, ভালো খারাপ তেমন আছে। কিন্তু আমি আসলে, আপনারা ভাবতে পারেন যে মায়ের কথা এত বলে কেন, মা হয়তো বা কষ্ট দিয়েছে, মার কথা দ্বারা হয়তো বা কষ্ট পেয়েছে তাই এগুলো বলতেছে। আসলে যে না, আমার মাকে তো আমি মা বলি, কিন্তু শাশুড়ি মাকেও কিন্তু মা বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।